नमस्कार आईआईटी जेई एवं नीट लेवल केमिस्ट्रिर अर्गानिक रिएक्शन मेकानिजम निये आमरा एखाने डिसकास करछि। आमादेर एखाने जिज्ञेस करा हयेछे H+ दिये हिट करले कि घटना घटबे। तो H+ दिले कि होबे, प्रथमे अक्सिजेनेर जे लोन पेयार रयेछे सेई लोन पेयार दिये H+ टाके नेबे, निले आमार काछे এইটা হবে CH2 অক্সিজেনের লোন পেয়ার দিয়ে নিয়েছে, তার মানে OH2+। নেক্সট স্টেপে এইখানে এই বন্ডটা বেরিয়ে চলে যাবে। বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে? বেরিয়ে গেলে দেখতে হচ্ছে CH2+, মানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করেছে। আমরা যদি একটু ভালো করে এই কার্বোক্যাটায়নটার দিকে তাকাই দেখতে পাবো এই কার্বোক্যাটায়নে একটা গ্রুপ অ্যাটাচ আছে, মানে 1 ডিগ্রি। এবার যদি আমি এইখানে যে হাইড্রোজেনটা রয়েছে সেই হাইড্রোজেনটাকে মাইগ্রেট করে এখানে নিয়ে চলে আসি, তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে এখানে CH2টা হয়ে যাবে CH3, এই কার্বনের মাথায় প্লাস। এখন কেন এই মাইগ্রেশনটা হলো? তার কারণ হলো প্রথমত এইখানে দেখো এই যে প্লাসটা হয়েছে এর সঙ্গে 3টে গ্রুপ অ্যাটাচ আছে, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো এই অবস্থায় যদি এটাকে হিট করা হয় তখন এটা CH2 আর H, এই Hটা এখানে পড়বে এবং এইখানে ডবল বন্ড হবে। দেখো একটু ভালো করে খেয়াল করে দেখবে এই কার্বোক্যাটায়নটা তো 1 ডিগ্রি আগে ছিল, 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি এলো, এটা 1 নম্বর পয়েন্ট। 1 ডিগ্রি টু 3 ডিগ্রি হলো, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে এই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স করতে পারছে, তার মানে রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। তাহলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করছে অ্যাজ ওয়েল অ্যাজ রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি করছে, যে কারণের জন্য এই মাইগ্রেশনটা হয়ে থাকে। আমরা আরেকটি কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হলো, মনে করো বেনজিন রয়েছে, এখানে কার্বন CH3H CH2OH এবং এটার সঙ্গে রয়েছে আমার HCl। দেখো প্রথম হলো HCl এর H+ যে Cl- অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই H+টাকে নেবে, নিলে আমার কাছে কম্পাউন্ডটা তৈরি যেটা হচ্ছে কার্বন CH3H, এটা CH2 লোন পেয়ার দিয়ে নিয়েছে, তাই অক্সিজেনের মাথায় প্লাস, দুটো হাইড্রোজেন হচ্ছে OH2+। নেক্সট স্টেপে এটা বেরিয়ে চলে যাচ্ছে, এটা বেরিয়ে চলে গেলে দেখতে কেমন হচ্ছে? বেনজিন রিং, কার্বন CH3H আর এটা হলো CH2 তার মাথায় প্লাস। এই অবস্থায় যদি তাকিয়ে দেখো দেখবে এই যে কার্বনটা রয়েছে এই কার্বনটা হলো একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। শুধু তাই নয়, এখানে হাইড্রোজেনটা যদি এখানে মাইগ্রেট করে নিয়ে আসি তাহলে এটা দেখতে এইরকম ধরনের স্ট্রাকচার হবে, কার্বন CH3, হাইড্রোজেন এখানে চলে এসছে CH3 এখানে প্লাস। এগেন দেখো এখানে কটা গ্রুপ আছে? 3টে গ্রুপ আছে, তার মানে এটা 3 ডিগ্রি প্লাস এই রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করছে, প্লাস এটাকে রেজোন্যান্স করছে, তার মানে 3 ডিগ্রি রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। নেক্সট স্টেপে এই যে HCl এর যে Cl- রয়েছে সেই Cl- এখানে এই প্লাসের সঙ্গে জোড়া লাগবে, তাহলে লাগলে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে কার্বন CH3 CH3 এবং এখানে ক্লোরিন। এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। আমরা থার্ড কোশ্চেন যেটা নিচ্ছি সেটা হলো, মনে করো আমাকে এরকম ধরনের একটা দিয়েছে, বেনজিন রিং, কার্বন, বেনজিন রিং, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, ডবল বন্ড দিয়ে CH2 দেওয়া আছে। এইটার মধ্যে HCl দিলে কি হবে? তাহলে HCl মানে কি H+ Cl-।
সবার প্রথম ডবল বন্ডটা খুলে এইচ প্লাসটাকে নেবে। তাহলে ডবল বন্ডটা খুলে এইচ প্লাসটাকে নিলে দেখতে কেমন হচ্ছে? বেনজিন রিং, কার্বন, এর সঙ্গে একটা ফিনাইল রিং, হাইড্রোজেন, এখানে সি এইচ, কার্বনের মাথায় প্লাস, CH2 আর এইচ মিলে CH3 হচ্ছে। এগেন এখানে দেখো ভালো করে, এখানে যে প্লাস চার্জটা তৈরি হয়েছে সেই প্লাস চার্জটা দেখো দুটো গ্রুপ অ্যাটাচ আছে 2 ডিগ্রি, মানে হাইড্রোজেন বাদ দিয়ে দুটো অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ আছে 2 ডিগ্রি। এরপর এই হাইড্রোজেনটা এখানে মাইগ্রেট করে চলে আসবে। তাহলে মাইগ্রেট করে চলে আসলে দেখতে কেমন হচ্ছে? কার্বন এখান থেকে চলে গেছে, কার্বনের মাথায় প্লাস, এখানে সি, হাইড্রোজেন চলে এসছে এখানে CH2, এখানে হচ্ছে CH3। নেক্সট স্টেপে এই যে HCl এর Cl মাইনাস রয়েছে, এই Cl মাইনাস এই প্লাসের সঙ্গে জোড়া লাগবে। তাহলে লাগলে বেনজিন রিং, কার্বন, এই ক্লোরিন জোড়া লেগেছে, এখানে আর একটা ফিনাইল রিং, CH2 CH3। এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আমরা কোশ্চেন নাম্বার এবার 4 এ আসবো। কোশ্চেন নাম্বার 4টা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কিরকম না, আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে একটা রিঅ্যারেঞ্জমেন্ট তোমার কাছে শেখাবো। কিরকম দেখতে হবে? এই যে বেনজিন, ওপরে CH2 CH2 Cl, আর এটা নেওয়া হয়েছে অ্যানহাইডাস AlCl3। তাহলে সবার প্রথম কি হবে? সবার প্রথম এই ক্লোরিনের যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে নেবে। তাহলে নিলে কেমন দেখতে হচ্ছে? নিলে দেখতে হচ্ছে বেনজিন, CH2 CH2 Cl প্লাস, কারণ লোন পেয়ার ছেড়ে দিয়েছে, এবং AlCl3, এইটা হবে মাইনাস। ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মাথায় প্লাস চার্জ, যেটা হাইলি আনস্টেবল। তখন কি হবে? এখান থেকে একটা বন্ড এখানে খুলে যাবে। তাহলে খুলে গেলে কেমন দেখতে হচ্ছে? Cl AlCl3, এটা হচ্ছে মাইনাস, রাইট? এবার খেয়াল করে দেখো, এইখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি করেছে। এবার যদি ভালো করে অবজার্ভ করি, এই কার্বোক্যাটায়নের নেচারটা কি? এই কার্বোক্যাটায়নের মধ্যে একটা গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে একটা গ্রুপ যদি অ্যাটাচ থাকে সেই কার্বোক্যাটায়নটা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেহেতু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তখন কি হবে? এই পাশ থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে চলে আসবে। এখন মাইগ্রেট করে চলে আসলে কেমন দেখতে হচ্ছে? এইখানে হচ্ছে CH মাইগ্রেট করে চলে গেছে, তার মানে CH এর মাথায় প্লাস, এবং CH2 এর কাছে এসছে হাইড্রোজেন, তাই CH3 হয়ে যাচ্ছে, CH2 আর H মিলে CH3। এবার আছে Cl আর AlCl3 মাইনাস। নেক্সট স্টেপে কি হচ্ছে? যে ক্লোরিনটা অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের কাছে গিয়েছিল, সেই ক্লোরিনটা এই প্লাসের কাছে চলে আসবে। যদি এই প্লাসের কাছে চলে আসে, দেন দেখতে কেমন হবে? দেখতে হবে এরকম, CH CH3, এবং ক্লোরিনটা এখানে চলে এসছে, এইটা। তাহলে এখানে মাইগ্রেশন কোন জায়গাটা হয়েছে? মাইগ্রেশন হয়েছে এই স্টেপটার মধ্যে। এখানে ছিল 1 ডিগ্রি, এটা দেখো দুটো গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে 2 ডিগ্রি, নট অনলি 2 ডিগ্রি, এবং দেখো এটা একটা রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন ফর্ম করেছে। তার মানে 2 ডিগ্রি রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন ফর্ম করবার জন্য এই মাইগ্রেশনটা হবে, এবং এইটা হবে আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? আমরা কোশ্চেন নাম্বার এবার 5 এ আসি। কোশ্চেন নাম্বার 5টাও একটা সুন্দর বিউটিফুল কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 5 থেকে আমরা কি শিখতে পারি একটু ভালো করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 5টা থেকে আমরা 5 নম্বর কোশ্চেনটাকে আমরা এরকম নিচ্ছি, দিয়ে এরকম ছেড়ে দেওয়া হয়েছে, বলেছে H+ এবং হিট দিলে কি হবে। দেখো প্রথমে H+ দিলে কি হবে? H+ দিলে যেটা হবে কি, এই ডবল বন্ডটা ওপেন হয়ে H+টাকে নেবে। তাহলে ডবল বন্ড ওপেন হয়ে কেমন ভাবে নিল? এই বন্ড এর মাথায় কি হচ্ছে প্লাস, এবং এখানে CH2টা হয়ে যাচ্ছে CH3। এখানে একটা ভালো জিনিস তুমি খেয়াল করে দেখো, রিং এর বাইরে প্লাস চার্জ হয়েছে।
তো রিংয়ের বাইরে প্লাস চার্জ হলে কি হবে, রিং এক্সপ্যানশন হবে, তাই 4 মেম্বার রিংটা এক্সপ্যান্ড হয়ে 5 মেম্বার রিংয়ে চলে গেল। তো এখন আমার কাছে হয়েছে 5 মেম্বার একটা রিং। এই 5 মেম্বার রিংয়ে কি আছে, এইখানে রয়েছে CH3 আর তার পাশের কার্বনে রয়েছে প্লাস, রাইট। এগেন দেখো এটা রয়েছে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে একটা সুযোগ আছে, সুযোগটা হলো যদি পাশ থেকে হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেনটা যদি মাইগ্রেট করে নিয়ে যায় এইখানে যদি চলে আসে, তাহলে এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারছে। দেখো তখন এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 2 ডিগ্রির থেকে অনেক বেশি স্টেবল হয়, রাইট। তারপরে কি আছে, হিট থাকলে ডবল বন্ড হবে, তো এইখানকার হাইড্রোজেনটা নেবে কারণ মোর সাবস্টিটিউট হাইড্রোজেন পাবে, এই হাইড্রোজেনটা নিয়ে এখানে পড়বে এবং পড়লে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে, এখানে ডবল বন্ড এবং এখানে হচ্ছে CH3। এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটায় কোশ্চেন নাম্বার 6 থেকে আমাদের শেখার খুব ভালো একটা জিনিস আমরা শিখব, ভালো করে একটু খেয়াল করো। কোশ্চেন নাম্বার 6টায় যদি আসো, আমরা একটা খুব সুন্দর কোশ্চেন নিচ্ছি। কোশ্চেনটা হলো কার্বন CH3 CH CH3 CH3 CH2 CH3 এবং আমরা CH2OH আমরা নিচ্ছি এটার মধ্যে HBr। এখন HBr মানে কি, H প্লাস Br মাইনাস, ঠিক। তাহলে সবার ফার্স্ট কি ঘটনা ঘটবে, সবার ফার্স্ট যেটা ঘটবে, অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে সেই লোন পেয়ার দিয়ে H প্লাসটাকে নেবে। তাহলে নিলে কেমন হবে, কার্বন CH3 ওপরে CH2 CH3 আর এটা হলো CH CH3 CH3, এটা হলো CH2, অক্সিজেন লোন পেয়ার ছেড়ে দিলে অক্সিজেনের মাথায় প্লাস, দুটো হাইড্রোজেন মিলে OH2 প্লাস। এর পরের স্টেপে কি হবে, এর পরের স্টেপে এই বন্ডটা খুলে যাবে। তাহলে যদি বন্ডটা খুলে যায় কেমন দেখতে হচ্ছে, কার্বন বন্ডটা খুলে গিয়ে এই কার্বনের মাথায় প্লাস CH2 প্লাস, এখানে হলো CH3, এখানে হলো CH2 CH3 আর এটা হলো CH CH3 CH3। দেখো প্রথম কথা বলা দরকার, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা পরিষ্কার হচ্ছে কারণ এখানে একটা গ্রুপই অ্যাটাচ আছে, সো 1 ডিগ্রির বাইরে কিছু হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে একটা গ্রুপ মাইগ্রেট করবে, এই গ্রুপটা প্রেফার করব মাইগ্রেশনে। তাহলে প্রশ্ন এখন উঠছে কোন গ্রুপটাকে আমরা মাইগ্রেট করব, কেন মাইগ্রেট করব, এটা প্রশ্ন উঠতেই পারে না। সেই গ্রুপটা মাইগ্রেট হবে যার মাইগ্রেটিং অ্যামপ্লিটিউডটা বেশি। কি করে বুঝবো কার মাইগ্রেটিং অ্যামপ্লিটিউডটা বেশি, যত বেশি ইলেকট্রন পুশ করবে, যত বেশি ইলেকট্রন পুশ করবে তখন সেই গ্রুপটা ইজিলি ভাবে মাইগ্রেট হবে। তার মানে এখানে দেখো একটা CH3 পুশ করছে, এখানে CH3 দুটো পুশ করছে, এখানে দেখো দুটো পুশ করছে এই কার্বনটার মধ্যে। তো মাইগ্রেটিং অ্যামপ্লিটিউড এই কার্বনটার বেশি, তাই এই বন্ডটা খুলে এই কার্বনের কাছে চলে আসবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে হচ্ছে কার্বন তার মাথায় প্লাস কারণ একটা গ্রুপ চলে গেছে, এখানে CH3 ওপরটা হচ্ছে CH2 CH3, এটা CH2-র কাছে এই গ্রুপটা চলে এসছে। কোন গ্রুপ চলে এসছে, CH CH3 গ্রুপটা চলে এসছে, রাইট। এর পরের স্টেপে কি হবে, এর পরের স্টেপে যে ঘটনাটা ঘটবে, পাশ থেকে একটা হাইড্রোজেন এখানে পড়ে ডবল বন্ড তৈরি করো। তার মানে এখানকার যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনটা এখানে পড়লো, পড়ে এখানে ডবল বন্ড তৈরি হলো, কার্বন ডবল বন্ড CH CH3 CH3, এখানে CH3, এখানে হলো CH2 CH3। কিন্তু এটা যদি হিট দিতে হতো, কিন্তু কোশ্চেনে দেখো আমাকে হিট দেওয়া নেই, কোশ্চেনে দেওয়া আছে শুধু Br মাইনাস, তার মানে Br মাইনাস এই কার্বনে আসবে। এটা কিন্তু হিট দিলে তুমি এই প্রোডাক্টটা করতে। তো আমার কাছে এখানে কোন গ্রুপটা চলে আসবে, এখানে চলে আসবে Br মাইনাস। Br মাইনাস এই প্লাসের কাছে চলে এলো, চলে আসলে দেখতে হবে কার্বন CH3, এখানে হলো Br, ওপরটা হবে CH2 CH3 আর এটা হবে CH2
CH CH3 CH3 এইটা হলো অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটা থেকে একটা সুন্দর জিনিস তুমি শিখতে পারবে। প্রতিটা কোশ্চেন এমনভাবে বাছা হয়েছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থেকে, যেগুলো থেকে তুমি ভালো ভালো কিছু জিনিস কিন্তু শিখে নিতে পারবে। তাই যেগুলো করছো সেগুলো খাতায় একটু সুন্দর করে নোট ডাউন করো। ওকে, চলো আমরা পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটা নিয়েছি যে CS3 এরম দিয়ে CS3 এটা একটা কোশ্চেনটা এসেছিল একটা কম্পিটিটিভ এক্সামে। OCS3 এখানে আছে, বলেছে HCl দিলে কি হবে। তো HCl দিলে কি হবে তার আগে প্রথমে বলে রাখা দরকার যে এই যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে, এই কম্পাউন্ডটা এই যে অক্সিজেনের লোন পেয়ারটা পুশ করে এই দিকে দেখো বন্ডটা খুলতে হেল্প করছে, যেখানে H+টা আসবে। তাহলে CH3 C, এখানে H এলো, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হলো, এখানে CH3 রয়েছে, এখানে ডবল বন্ড, অক্সিজেনের মাথায় প্লাস এবং অক্সিজেনের সঙ্গে CH3 অ্যাটাচ আছে। নেক্সট স্টেপে কি করব, এই Cl মাইনাসটা এই কার্বনের সে অ্যাটাচ হবে এবং বন্ডটা খুলে যাবে। তাহলে বন্ডটা খুলে গেলে কি হবে, HCCH3, এখানে CH3, এখানে হাইড্রোজেন আছে যেটা এখানেও ছিল, এখানে একটা ক্লোরিন এলো, আর এটা হলো OCH3, এটা তৈরি করলো। নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে এই যে HCl রয়েছে আবার HCl রিয়াকশন করবে। কোশ্চেনে দেওয়া নেই কিন্তু কত মোল, যদি 1 মোল দেওয়া থাকতো এটাই শেষ। এখানে HCl রিয়াকশন করে কি করবে, এই লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে, Cl মাইনাস। তাহলে পরের লাইনে হবে HCCH3 H, কার্বন CH3 Cl, অক্সিজেনের মাথায় প্লাস, তার সঙ্গে হাইড্রোজেন, আর এটা হলো CH3 হচ্ছে। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে Cl মাইনাস এইখানটা মারবে, এই বন্ডটা খুলে দেবে। তাহলে HCCH3, এটা H, এটা কার্বন CH3 Cl, এটা খুলে গিয়ে কি হচ্ছে, O আর H হয়েছে। এর পরের স্টেপটা যেটা ঘটবে, এই অক্সিজেনের বন্ড এখানে পড়বে, ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে। তাহলে HCCH3 H, কার্বন বন্ডটা পড়েছে তাই ডবল বন্ড CH3, এটা হলো তোমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? একটু কমপ্লিকেটেড, কিন্তু এই কোশ্চেনটা JEE অ্যাডভান্সে এসেছিল, IIT JEE অ্যাডভান্সের কোশ্চেন। ঠিক আছে, একটু ভালো করে যদি প্র্যাকটিস করি এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা করতে পারবো। চলো আর একটা কোশ্চেন নিচ্ছি। আর একটা কোশ্চেন হলো Br2 দিলে কি হবে। দেখো পরের কোশ্চেন, Br2 দিয়ে একটা কোশ্চেন করছি যেটা কনজুগেটেড বন্ডের। এই কনজুগেটেড ডবল বন্ডের মধ্যে Br2 1 ইকুইভ্যালেন্ট দিলে কি ঘটনা ঘটবে। দেখো Br2 মানে কি, Br2 মানে Br আর Br। ব্রোমিনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে কার্বনে মারবে, এই বন্ডটা এখানে পড়বে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে হচ্ছে CH2 ডবল বন্ড CH CH CH2, এখানে Br প্লাস, এটা জোড়া লেগেছে। নেক্সট স্টেপে এই যে Brটা বেরিয়ে গিয়েছিল Br মাইনাস আকারে, যে Brটা বেরিয়ে গিয়েছিল সেই Brটা কি করবে, সেই Brটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা খুলে যাবে। ওকে, তার মানে আমার কাছে অ্যান্সারটা কি দাঁড়ালো, অ্যান্সারটা দাঁড়ালো CH2 Br CH ডবল বন্ড CH CH2, এটা খুলে গেছে Br। তাহলে অ্যাডিশনটা হয়েছে কোথায় দেখো, 1 2 3 4, তার মানে ব্রোমিন অ্যাডিশন হচ্ছে কনজুগেটেড থাকলে 1 4 অ্যাডিশন। মেকানিজমটা বুঝতে পেরেছ?
তো আপাতত আমরা এই 8খানা কোশ্চেন আমরা সলভ করলাম। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেনগুলো দেখো রিঅ্যারেঞ্জমেন্টে, মোটামুটি সবগুলোকে কভার করে আমার এই কোশ্চেনগুলো করেছি। তো আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।